প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 8 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 8 নম্বর স্কুল, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য 43 কিমি। অপশান এ। পৃথিবীর একটি কাছের গ্রহ হলো শুক্র। অপশান সি। পৃথিবীর প্রকৃতিক ঘূর্ণনের সময়কাল 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। অপশান এ। উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন ও ক্ষুদ্রতম রাত হলো 21শে জুন। অপশান সি। দেশের মোট উৎপাদিত কয়লার 99% এক প্রকার গান্ডোনা যুগের। অপশান সি। ভারতের যে জলবিদ্যুৎ কেন্দ্রটি 1902 সালে স্থাপিত হয়েছে তা হলো কাবেরী নদীর শিব সমুদ্র জলপ্রপাত। অপশান বি। ভারতের বৃহত্তম ম্যাগনেটাইট খনিটি হলো কর্ণাটকের কুদ্রেমুখ। অপশান সি। দুয়ের দাগে পৃথিবীর গড় ব্যাসার্ধ 6371 কিমি। পৃথিবী অপেক্ষায় সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবীর আবর্তনের বেগ শূন্য হয় মেরু অঞ্চলে। অনুসুর অবস্থান হয় 4 জুলাই। নিষিদ্ধ সূর্যের দেশ বলা হয় নরওয়ের হামারফেস্ট বন্দরকে। গোয়ার লৌহ রপ্তানিকারক বন্দরটির নাম হলো মারবাগাঁও। কয়লার একটি উপজাত দ্রব্য হলো কোল গ্যাস। ভারতের একটি উপকূলীয় বায়ুশক্তি উৎপাদক কেন্দ্র হলো মুপান্ডাল বায়ুশক্তি কেন্দ্র, তামিলনাড়ুতে অবস্থিত। মুপান্ডাল বায়ুশক্তি কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত। পৃথিবীর গোলক আকৃতির দুটি প্রমাণ চিত্র সহ লেখো। 9 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 9 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অধিবর্ষ কি? 53 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 53 নম্বর পৃষ্ঠা 20 দাগে অধিবর্ষ বা লিপিয়ার বলতে কি বোঝো? সাগর সম্রাট ও সাগর বিকাশ কি? 260 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 260 নম্বর পৃষ্ঠায় রয়েছে সাগর সম্রাট ও সাগর বিকাশ কি? চারের দাগে জিওট কি? 26 নম্বর পৃষ্ঠা 5 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 26 নম্বর পৃষ্ঠার 5 দাগে জিওট বলতে কি বোঝো? পৃথিবীর অনুসুর ও অপসুর অবস্থানের মধ্যে পার্থক্য। 18 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 18 নম্বর পৃষ্ঠা 4 দাগে অপসুর ও অনুসুরের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে। জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল পরিবেশ সংক্ষিপ্ত পরিচয় দাও। 270 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 270 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। কিভাবে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি ঘটে লেখো। 45 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 45 নম্বর পৃষ্ঠা 10 দাগে দিন রাত্রির হ্রাস বৃদ্ধি চিত্র সহ আলোচনা করো। তোমরা অবশ্যই চিত্রটি উল্লেখ করবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।